আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে বিভিন্ন দেশ থেকে, আপনারা দেখছেন নো সিগন্যাল 24। আজ ডিসেম্বর মাসের 14 তারিখ। আমরা প্রতিদিনই আপনাদেরকে অভিবাসীদের গুরুত্বপূর্ণ অনেক তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে গত 24 ঘন্টা শরণার্থীদের সকল ইনফরমেশন বুঝে নিন, এবং আপনার কাছে যদি কোনো তথ্য থেকে থাকে তাও কমেন্টস করে জানাতে পারেন। একটি এনজিও সংস্থা একটি পিকচার শেয়ার করেছে, যে পিকচারে তারা দেখিয়েছে একটি খালি নৌকা পড়ে আছে ভূমধ্যসাগরে, অথচ কোনো অভিবাসী নেই। এনজিও সংস্থাটি লিবিয়ান কোস্ট গার্ডের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এনজিও সংস্থাটির তথ্য মতে ইউরোপীয় ইউনিয়ন তথা ইতালির দেওয়া অর্থায়নে লিবিয়ান কোস্ট গার্ড ভূমধ্যসাগরে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। ভূমধ্যসাগরে তারা নৌকা ডুবিয়ে দেওয়া, নৌকার ইঞ্জিন চুরি করা, শরণার্থীদের উপরে গুলি করা সহ এনজিও সংস্থাগুলোকে হুমকি ধামকি দেওয়া এবং প্রতিনিয়তই আন্তর্জাতিক সমুদ্র সীমানায় প্রবেশ করে শরণার্থী আটক করার মতো ঘটনা ঘটাচ্ছে, যা সরাসরি ইতালির অর্থায়নে বলেও এই এনজিও সংস্থাটি উল্লেখ করেছে। লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির সরকারের পতনের পর লিবিয়া সম্পূর্ণ নানা ধরনের রাজনৈতিক বা বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে চলে যায়। আর এই সুযোগটি কাজে লাগিয়ে ইতালি সরকার নানাভাবে চুক্তি করে তাদেরকে দিয়েই মূলত লিবিয়া থেকে যাওয়া অভিবাসীদের আটকানো, গতিরোধ বা প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা বহুভাবে বিতর্কের মুখে পড়েছে। যদিও ইতালি কর্তৃপক্ষ এ সকল সমালোচনা বা বাধা প্রতিবন্ধকতার খুব একটা তোয়াক্কা করেন না। তারা তাদের ইচ্ছে স্বাধীন মতোই কাজ করে যাচ্ছেন লিবিয়ার বিভিন্ন গ্রুপ বা যারা বর্তমান সরকার পরিচালনা করছে তাদের সাথে। এদিকে আপনারা অবগত রয়েছেন যে ক্যালিব্রিয়া উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। সেই নৌকাডুবিতে রেকর্ড সংখ্যক পাকিস্তানির মৃত্যু এবং বহু দেশের লোকজনের মৃত্যু হয়েছিল, যেটি 600+ শরণার্থী নিয়ে। সেই ঘটনার সর্বশেষ ইতালির একটি আদালত রায় দিয়েছে। দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, একজন পাকিস্তানি এবং একজন যিনি তুরস্কের নাগরিক, যাদেরকে 16 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং এটার সাথে যুক্ত বাকি ব্যক্তিদের, বিশেষ করে উদ্ধারকারী লোকজন, ইতালির কোস্টগার্ডের সদস্য সহ আরও কয়েকজনের, যাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছে আদালত, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বিপদ জানার পরেও। যেখানে 6 জন কোস্টগার্ডের সদস্য, তাদের যে আর্থিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। মানে বিপজ্জনক পরিস্থিতি বোঝার পরেও, জানার পরেও তারা কেন উদ্ধার কাজে যায়নি বা এই অভিবাসীদেরকে উদ্ধার করেনি। এই ঘটনাটির পর আপনারা জানেন যে 2 দিনের শোক দিবস পালন করেছিল পাকিস্তান, কারণ এই ঘটনায় পাকিস্তানের 100-রও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছিল, যা ইতিহাসে প্রথম। আপনারা জানেন যে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থীর নৌকাডুবি এবং মৃত্যু ঘটছে, কিন্তু এই ঘটনাটি অন্য সকল ঘটনাকেই অনেকটা চাপা দিয়েছে, কারণ নৌকাটিতে 600-রও বেশি অভিবাসী ছিল। তবে সেই নৌকাতে কোনো বাংলাদেশি ছিল কিনা কোনো প্রতিবেদনে আমরা নিশ্চিত করতে পারিনি। সর্বশেষ লুইস মিশেল এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তারা মাল্টা উপকূলে অবস্থান করছে শরণার্থী উদ্ধার করার জন্য। লুইস মিশেলের জন্য আপনার পক্ষ থেকে একটি ধন্যবাদ লিখুন। আলহামদুলিল্লাহ। এদিকে ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে দীর্ঘদিনের বিরতির পর আবারও হটস্পটে শরণার্থী প্রবেশ করা শুরু করেছে। এই প্রতিবেদনে তারা দেখিয়েছে ধারাবাহিকভাবে গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক নৌকা হটস্পটে প্রবেশ করেছে এবং শরণার্থীদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানেও হস্তান্তর করা শুরু করেছে কর্তৃপক্ষ, যেখানে নারী, শিশু, যুবক এবং বৃদ্ধ পুরুষও রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। তবে কোন জাতীয়তার কতজন অভিবাসী প্রবেশ করেছে এই প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি। ইনশাআল্লাহ পরবর্তী প্রতিবেদন প্রকাশ করলে যথারীতি আমরা আপনাদের সাথে শেয়ার করব। শুধু লিবিয়া, তিউনিসিয়া নয়, ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে। গতকাল রাতে একটি ভিডিও ফুটেজে স্প্যানিশ কর্তৃপক্ষ বিপদগ্রস্ত একটি নৌকা দেখায়, যেখানে দেখা যায় নৌকাটি আটলান্টিক সাগরে আটকে আছে, কোনো দিকে যাচ্ছে না। ধারণা করা হচ্ছে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল। সেখানে
স্প্যানিশ কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করে এবং একটি কাঠের নৌকা থেকে 200 জন শরণার্থীকে উদ্ধার করে, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে বলে এই প্রতিবেদনে স্প্যানিশ সরকারি মুখপাত্র সালভেন্তো ম্যার্টিনো নিশ্চিত করেছে। অভিবাসীরা কোন জাতীয়তার এই প্রতিবেদনে তা জানানো হয়নি। এদিকে দীর্ঘদিন থেকে বিতর্কের মুখে পড়েছিল পোপ ফ্রান্সিসকো শরণার্থী শিবিরে যাওয়া নিয়ে। সেটি অবশেষে সফল হয়েছে। পোপ ফ্রান্সিস তার প্রতিনিধি দল নিয়ে একটি শরণার্থী শিবিরে গিয়েছেন এবং সেখানে থাকা লোকজনের সাথে কৌশল বিনিময় করেছেন। তিনি উল্লেখ করেছেন, আমিও একজন শরণার্থী। আমি ইউরোপীয় ইউনিয়নের সকল নেতাদের প্রতি আহ্বান জানাই শরণার্থীদের প্রতি আরও উদার হওয়ার জন্য, শরণার্থীদের জীবন বাঁচানোর জন্য ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক সাগরে উদ্ধারকারী সংস্থাগুলোর কাজ সহজ করার জন্য বা আরও অনেক বক্তব্য। যদিও পোপ ফ্রান্সিসের এই বক্তব্য খুব একটা প্রভাব ফেলে না বিভিন্ন দেশের শরণার্থী বিরোধী বিভিন্ন কার্যক্রমে, যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন। এই ব্যক্তি প্রতিনিয়তই মানবতা বা মানবাধিকারের জন্য বার্তা পাঠালেও সেটা খুব একটা কেউ মেনে চলে না, যা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তবে আশার কথা হচ্ছে যে তার বক্তব্য শরণার্থীদের পক্ষে এটি একটি বড় পাওয়া। এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যেটি যুক্তরাজ্যে শরণার্থী প্রবেশ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, নৌকাডুবির ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এ সকল পরিস্থিতিতে যুক্তরাজ্য আরও কঠোর বা কঠিন হতে চায় শরণার্থী আসার ক্ষেত্রে। যুক্তরাজ্য সরকার ফ্রান্সের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তি কতটা কাজ করছে, এটার সাথে যুক্ত ব্যক্তিরা কতটা সহযোগিতা করছে, এছাড়া আরও নানান ধরনের ব্যাপারও উঠে এসেছে সাম্প্রতিক সময়। উল্লেখযোগ্য রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপের ফ্রান্সে এসে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করতে চাচ্ছে, যা চলতি বছরও 40,000 অতিক্রম করেছে সর্বশেষ যখন তারা এই তথ্যটি প্রকাশ করেছিল। তার মানে বুঝতেই পারছেন যে অভিবাসীরা মূলত লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করে ইতালিতে থাকতে চায় না, তুরস্ক থেকে গ্রিসে প্রবেশ করে গ্রিসে থাকতে চায় না, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ করে স্পেনেও থাকতে চায় না। তারা আরও সুযোগ সুবিধা যে দেশগুলিতে থাকে বা যে দেশগুলিতে সুযোগ সুবিধা বেশি সেখানে গিয়ে আশ্রয় আবেদন করে বা এটি তাদের ধারাবাহিক টার্গেট। আর এই সকল পথ বন্ধ করার জন্য যুক্তরাজ্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে তিউনিসিয়ার স্পাক্স থেকে ছেড়ে আসা একটি নৌকাডুবি এবং সেই নৌকা থেকে একজন শিশুকে উদ্ধার করা হয়েছে, যে 11 ঘন্টা সমুদ্রে থাকার পরও জীবিত রয়েছে। সর্বশেষ টোটারম্যাল এনজিও সংস্থা নিশ্চিত করেছে 45 জন শরণার্থী যেখানে উদ্ধার অভিযান পরিচালনা করার পর উদ্ধার করা হয়েছিল। তবে শরণার্থী মিসিং এবং মৃত্যুর খবরও রয়েছে একই সাথে। কতজন শরণার্থীর মৃত্যু হতে পারে এই প্রতিবেদনে যুক্ত বা তথ্য দিতে পারেনি এনজিও সংস্থাটি। আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে ইনশাল্লাহ ইনশিওর করে নেব কতজন শরণার্থী নিয়ে এই নৌকাডুবির ঘটনাটি ঘটেছিল। এদিকে লিবিয়ান কোস্টগার্ড 1 তারিখ থেকে 7 তারিখ ডিসেম্বর মাসে রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করতে পারেনি। এই প্রতিবেদনে যুক্ত করেছে তারা 55 জন শরণার্থীকে আটক করেছিল। যদিও চলতি বছরে বহু শরণার্থী আটকের রেকর্ড অলরেডি করে ফেলেছেন লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ডের তথ্য মতে IOM যে পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে 2024 সালে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল তখন পর্যন্ত 20,894 জন শরণার্থীকে আটক করা হয়েছে, যার মধ্যে পুরুষ 18,180 জন, নারী 1,500 জন এবং শিশু ছিল 688 জন। 526 জনের কোনো লিঙ্গ প্রকাশিত হয়নি। 618 জনের মৃতদেহ উদ্ধার করেছে তারা। 918 জন মিসিং ছিল। যদিও IOM এর তথ্যে মিসিং বলতে কোনো শব্দ নেই, তাদেরও মৃত্যু হয়েছে। দর্শক, আজ এখানেই। আগামীকালের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।